খায়রুল বাশার রনি চৌধুরী, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম জহির ইসলাম চৌধুরী, 8 নম্বর ওয়ার্ড বাইতেশ্বর রোড, চেয়ারম্যান পাড়া, চকরিয়া পৌরসভা। আজকে মহান 26শে মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আমাদের যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ পরিবারের সম্মানে আয়োজিত যে আজকে অনুষ্ঠান, সেখানে আমরা আসছিলাম। সেখানে আমরা এসে দেখেছি এবং শুনেছি এখানে মোটামুটি আরেকটু এদের খবরাখবর, প্রশাসনের আন্তরিকতা নিয়ে খবরাখবর নিয়ে চকরিয়ার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা তখন কি ছিল, চকরিয়াটা আমাদের কাদের সাথে, আমরা তো আমার বাবার মুখ থেকে শুনেছি, আমাদের সবার যারা মুরব্বী আছে, বাইরে আছে, চাচারা আছে, আমার চাচা মুক্তিযুদ্ধ, আমার ফুফাতো ভাই মুক্তিযুদ্ধ, তাহলে এদের থেকে আমরা জানছি, আমার বাবা থেকে বিশেষ করে জানছি তারা পটিবিলের সাথে কানেক্টেড ছিল। আমরা বাবাদের লোহাগাড়া পটিবিলের সাথে কানেক্টেড ছিল। আমার বাবারা ওখান থেকে রেশন পাঠাইতো, মুক্তিযোদ্ধাদের জন্য রসদ পাঠাইতো, ওইভাবে করতো। তার বিভিন্ন জন বিভিন্ন ভাবে সহযোগিতা করছে, কেউ যুদ্ধে গেছে, কেউ সহযোগিতা করছে, সবকিছু দিয়ে মূলত মুক্তিযুদ্ধের আদর্শিক মনোভাব নিয়ে দেশকে স্বাধীন করার প্রত্যয়ে তারা দেশটা স্বাধীন করেছিল। ঠিক আছে, এই মুক্তিযুদ্ধটা কারো ব্যক্তিগত সম্পত্তি না। দেশ যতদিন থাকবে এই মুক্তিযুদ্ধের অবদান থাকতে হবে, এটা বাই লজিক। এখানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ। মুক্তিযুদ্ধরা করেছিল, দেশকে স্বাধীন করেছিল একটা পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার জন্য। ঠিক আছে, তাইলে এইখানে দ্বিমত পোষণ করার তো সাধারণ সেন্সে আমি কারো মধ্যে যৌক্তিক কোন লজিক খুঁজে পাওয়ার কারণ দেখছি না। মুক্তিযোদ্ধারা সবারই সার্বজনীন, দল মত নির্বিশেষে একজন মুক্তিযোদ্ধা, সে দেশের জন্য যুদ্ধ করেছিল, তার পরিচয় সে মুক্তিযোদ্ধা। সে কোনো দলের নয়, সে কোনো ব্যক্তির নয়, সে কোনো কিছুর নয়। মুক্তিযোদ্ধা সার্বজনীন, সারা দেশের জন্য মুক্তিযুদ্ধটা হয়েছিল, যেটা আমরা আমার বাবার মুখ থেকে শুনেছি, চাচার মুখ থেকে, ভাই জ্যাঠাতো ভাই, বড় বড় মুরব্বী আমাদের যারা আছে তাদের মুখ থেকে শুনেছি। আমরা মুক্তিযুদ্ধের সন্তান এবং প্রজন্ম যারা আছি বর্তমানে, তারা আমরা চেষ্টা করছি আমাদের মুরব্বী যারা জীবিত, যেমন আমার চাচা, আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু বিএলএফ কমান্ডার চাচা বড়জলি বাড়ি চাচা সালাউদ্দিন মাহমুদ, সাবেক জেলা চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ আছে আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু, উনি ছিলেন বিএলএফ কমান্ডার। তাহলে আমার বাবা তারা হ্যাঁ মহকুমা কমান্ডার ছিল। তাহলে ওনাদের ইনস্ট্রাকশনে আমার বাবারা এখান থেকে রসদ পাঠাইতো, ফুরাসুল মানিকপুর থেকে, আমার দাদার স্টেট থেকে, আবুল খায়ের মুন্সির স্টেট থেকে তারা রসদ পাঠাইতো। আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিল মেজর রফিকুল ইসলাম বীরত্তম, যিনি এখনো জীবিত আছেন। যখন উনি আসতেন সার্বিকভাবে সবারই খবরাখবর নিতেন, বিশেষ করে আমার বাবা খুব দেখতে পারতেন উনি এখনো জীবিত আছেন। তাহলে আমার সবই আমার বাবার মুখ থেকে শোনা। সেজন্য বর্তমান সরকারের কাছে আবেদন থাকবে, এটাও মুক্তিযুদ্ধ বান্ধব সরকার। শহীদ মেজর জিয়া রহমানও উনিও জবে থেকে মুক্তিযুদ্ধ অ্যাটেন্ড করছে। হ্যাঁ, চট্টগ্রামের দায়িত্ব ছিল উনি। তাইলে অস্বীকার করার, কাউকে কোনো ছোট করার কোনো কিছু নাই এখানে। মুক্তিযুদ্ধ সার্বজনীন, সর্বজনের জন্য, সর্বদলের জন্য। এখানে দ্বিমত তাদের কিছু নাই। যারা দেশকে ভালোবাসবে, মন প্রাণ দিয়ে যারা দেশের জন্য ভালোবাসবে, তাদের উচিত মুক্তিযোদ্ধাদেরকে সামান্য একটা কথা, as a freedom fighter child, he is in running PM on our country. So he will serve better, alhamdulillah. কারণ উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, সে কতটুকু খারাপ করবে, পরলোক কতটুকু খারাপ করতে পারে। ওনার বাবার ভিতরে ছিল মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের ভিতরে আছে মুক্তিযুদ্ধের চেতনা। দেশের ক্ষতি কতটুকু করবে জনগণের না হয় দেখবেন, পরে আমরাও দেখবো না, আগেও তো দেখেছি, এখনো দেখবো ইনশাল্লাহ। আমরা মুক্তিযুদ্ধের সন্তানেরা ওইভাবেই চেয়ে আছি, কে কিভাবে দেশের জন্য সার্ভ করতেছে। মুক্তিযোদ্ধাদের কোন অবমূল্যায়নটা যাতে মেহরবানি করে না হয় আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, মুক্তিযুদ্ধ পরিবারের অন্তত সম্মানটুকু আমরা আর কিছু চাই না। সবকিছু আল্লাহর রহমতে আমাদেরকে আল্লাহ যথেষ্ট দিয়েছেন, এবং অতটুকুর মাঝে আমরা শুকরিয়া চিত্তে আল্লাহ লাখ লাখ শুকরিয়া, যাতে আল্লাহ ভবিষ্যতেও যাতে এইভাবে থাকতে পারি, ইজ্জত সম্মানের সাথে মুক্তিযুদ্ধ সন্তান হিসাবে আমরা জিনিসটা ধরে রাখতে পারি, কারো যাতে ক্ষতি না হয়, এবং আমাদের অধিকারটাও যাতে খর্ব না হয়, আমাদের ইজ্জতটাও যাতে আমরা পাই। মাননীয় প্রধানমন্ত্রী সহ বর্তমান আমাদের যিনি এখানকার দক্ষিণ চট্টগ্রামে বলেন, কক্সবাজারে বলেন, যেখানেই বলেন, যিনি আছেন, ওনার কাছে আমাদের দাবি থাকবে, আমরা যারা মুক্তিযুদ্ধ সন্তান আছি,
মুক্তিযোদ্ধার প্রজন্ম আছি, মুক্তিযোদ্ধার পরিবার দেশে আছি, আমাদের দিকে একটু সুনজর দেবেন। কারণ আমাদের বাবারা, চাচারা, ভাইয়েরা, জেঠারা সবাই মিললে এবং অসংখ্য আত্মীয়তার বাইরেও মানুষ সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কেন? আন্তরিকতার টানে, আদর্শের টানে, মুক্তিযুদ্ধের টানে। আমরা অন্য কিছুর জন্য আশা করিনি। এই যে কোটা মোটা এগুলো দরকার নাই, এগুলো কোনো ফ্যাক্টর না। এগুলো যারা করে তাদের এরকম, এগুলো ছোট 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 মানুষের কাজ, এগুলো দরকার নাই। আমরা মুক্তিযুদ্ধ জিনিসটা, প্রজন্মটা, ঐতিহ্যটা, দেশের সাথে সংশ্লিষ্ট ঐতিহ্যটা আমরা ধরে রাখতে আল্লাহ দরবারে দোয়া করবো, যাতে সবাই আমাদেরকে আন্তরিক সহযোগিতা করে। আল্লাহ।